আলহামদুলিল্লাহ, খুলনা বিভাগীয় 10টি জেলার 36টি আসনে প্রার্থী মনোনীত করেছে জামাত। এই 36টি আসনে মনোনীত প্রার্থী কে বা কারা, চলেন আমরা দেখে আসি। ভোটের মাঠে চমক দেখাতে প্রস্তুত বাংলাদেশ জামাত ইসলামী। নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও অনেক আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এর মধ্যে খুলনা বিভাগের 10টি জেলায় 36টি আসনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তবে চমক লাগানো তথ্য হলো, খুলনা বিভাগের জামাতের প্রার্থীর তালিকায় কেউ অধ্যাপক, কেউ অ্যাডভোকেট, কেউ বা ডাক্তার, আছেন মুফতি মাওলানা এবং মুহাদ্দিসও। অনেকে বলছেন খুলনা বিভাগের জামাতের হয়ে জ্ঞানীগুণীরা নির্বাচন করছেন, যা বাংলাদেশের রাজনীতির জন্য একটি শুভ ইঙ্গিত। গতানুগতিক শুধু রাজনীতি করা মানুষ জামাতের প্রার্থীর লিস্টে তেমন নেই। খুলনা জেলার মোট 6টি আসন। এর মধ্যে খুলনা 1 আসনের প্রার্থী শেখ আবু ইউসুফ, 2-এ অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, 3-এ অধ্যাপক মাহফুজুর রহমান, 4-এ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, 5-এ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আর 6-এ মাওলানা আবুল কালাম আজাদ। দেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা যশোরেও 6টি আসন। এর মধ্যে যশোর 1 আসনে মাওলানা আজিজুর রহমান, 2-এ মুসলিউদ্দিন ফরিদ, যশোর 3-এ আব্দুল কাদের ভিপি, 4-এ অধ্যাপক গোলাম রসুল, 5-এ অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং 6-এ অধ্যাপক মুক্তার আলী। বহুল আলোচিত সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে রয়েছে 4টি আসন। এর মধ্যে ঝিনাইদহ 1 আসনে এস এম মতিউর রহমান, 2-এ অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, 3-এ অধ্যাপক মতিউর রহমান এবং 4-এ মৌলানা আবু তালেব। এছাড়া মেহেরপুরে রয়েছে 2টি আসন, যার প্রথমটাতে জামাতের প্রার্থী মৌলানা তাজউদ্দিন খান এবং 2-এ মোহাম্মদ নজরুল হুদা। সীমান্তবর্তী আরেক জেলা সাতক্ষীরায় 4টি আসন। 1 নং আসনে জামাতের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, 2 আসনে মুহাদ্দিস আব্দুল খালেদ, 3-এ মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা 4-এ গাজী নজরুল ইসলাম। আর নড়াইল 1 আসনে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও নড়াইল 2-এ অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুকে প্রার্থী করেছে জামাত। ইতিহাস ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়ার 4টি আসনের প্রথমটিতে উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে জামাত। আর কুষ্টিয়া 2-এ প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গফুর। কুষ্টিয়া 3-এ মুফতি আমির হামজা। শুরুতে তার নাম ঘোষণা না করলেও পরে এই ইসলামী বক্তার নাম ঘোষণা করেছে জামাত। কুষ্টিয়া 4-এ জামাতের প্রার্থী আফজাল হুসাইন। চুয়াডাঙ্গা জেলায় 2টি আসন, দুটিতেই জামাতের ঘোষিত প্রার্থীর পেশায় অ্যাডভোকেট। চুয়াডাঙ্গা 1 আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ এবং 2-এ অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। আরেক জেলা মাগুরাতেও 2টি আসন, মাগুরা 1-এ আব্দুল মতিন এবং মাগুরা 2-এ জামাতের প্রার্থী অধ্যাপক এমবি বাকের। উপকূল জেলা বাগেরহাটে জামাত ইসলামীর বেশ জনপ্রিয়তা রয়েছে। এই জেলায় রয়েছে 4টি আসন, সবগুলোতে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাগেরহাটের 1 আসনে অধ্যাপক মাওলানা মশিউর রহমান খান, 2-এ শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 3-এ অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট 4-এ প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম। প্রচলিত রাজনীতিবিদদের বাইরে গিয়ে বিভিন্ন পেশাজীবী ও সমাজে গ্রহণযোগ্য মানুষগুলোকে প্রার্থী করে এবার নির্বাচনে চমক দেখাতে চায় জামাত ইসলামী। তবে স্বৈরাচার হাসিনা পরবর্তী সময়ে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কতটা আসন লাভ করতে পারে সেটাই দেখার বিষয়। ওয়াহিদা পারভীন, আজকাল।